মুসলিম জাতির জন্য সবচেয়ে পবিত্রতম দুই স্থান মক্কা ও মদিনা, যে দেশে শুয়ে আছেন বিশ্বনবী, যে ভূমিতে জন্ম নিয়েছেন অসংখ্য নবী ও রাসূল, যে দেশের পতাকায় রয়েছে পবিত্র কালেমা, সে দেশেই একটি ফ্যাশন শো নিয়ে বিতর্ক চলছে। দেখা গেছে কড়া প্রতিক্রিয়া। অনেকেই প্রশ্ন তুলছেন যে এগুলি কি পৃথিবী ধ্বংসের আলামত। যে বিষয়কে নিয়ে বিতর্ক তা হলো ওই ফ্যাশন শোতে গ্লাস ইনস্টলেশন বা কাঁচ দিয়ে তৈরি একটি বস্তু দেখানো হয়েছিল, যা পবিত্র কাবা শরীফের মতো দেখতে। সৌদি আরবের বার্ষিক সাংস্কৃতিক উৎসব রিয়াদ সিজনে এই ইনস্টলেশনকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে মূলধারার আরব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এই ঘটনা ছাড়াও সাম্প্রতিক সময়ে এমন আরো অনেক কিছু ঘটনা ঘটতে দেখা গেছে এই দেশটিতে। গত অর্থ বছরে সৌদিতে 900 মিলিয়ন রিয়াল মূল্যের সিনেমার টিকিট বিক্রি হয়। ভবিষ্যতে কিভাবে এই সংখ্যা আরো বাড়ানো যায় তার জন্য সৌদি ফিল্ম কমিশন গঠন করেছেন মোহাম্মদ বিন সালমান। দেশটিতে বর্তমানে 69টি হল রয়েছে, যাতে 627টি পর্দায় নিয়মিত চলছে হলিউড ও বলিউডের সিনেমা। শুধু মদ বা সিনেমা না, সৌদিতে নিয়মিত হচ্ছে পপ কনসার্ট। সৌদি আরবে পালিত হচ্ছে পশ্চিমা উৎসব হ্যালোউইনও। সমালোচকদের বক্তব্য, এটা ইসলামের পবিত্রতম স্থানের অবমাননা। তবে সৌদি আরবের সরকারি গণমাধ্যম ও কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। গুজব রুখতে কাজ করে এমন এক সৌদি সংগঠনও জানিয়েছে, ফ্যাশন শোতে রাখা যে কাঠামোকে ঘিরে এত বিতর্ক তা একটি কাচের তৈরি ঘনকাকৃতির একটি বস্তু মাত্র, যার সঙ্গে কাবার কোনো সম্পর্কই নেই। বিষয়টি নিয়ে শোরগোল হওয়ার পর সৌদি আরবের অ্যান্টি রিউমার অথরিটি বা গুজব বিরোধী কর্তৃপক্ষ ওই অনুষ্ঠানে পবিত্র কাবা শরীফের আদলে তৈরি বস্তু ব্যবহারের বিষয়টি সুস্পষ্টভাবে অস্বীকার করেছে। তবে সমালোচনার উত্তরে সৌদি আরবের সরকারি গণমাধ্যমের ব্যাখ্যা দেওয়ার সত্ত্বেও অনেক ইসলামী ব্যক্তিত্ব এই ঘটনাকে ইসলামের অবমাননা বলে মনে করেছেন। কট্টরপন্থী কেউ কেউ আবার আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন যে এই বিকৃত প্রদর্শনীতে যা করা হয়েছে তা শয়তানের কার্যকলাপ। সৌদি আরবের সরকারি গণমাধ্যম এসব সমালোচনাকে ওই দেশের বদনাম করার চেষ্টা বলেও উড়িয়ে দিয়েছে। নিউজ ডেস্ক, ভোরের আকাশ।